আসসালামু আলাইকুম। আজকে ডিসলিপিডিমিয়া নিয়ে কথা বলবো, অর্থাৎ কারো কারো শরীরে যখন কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক হয়ে যায়, তখন এটা ডিসলিপিডিমিয়া বলা হয়। এটা সাধারণত লক্ষণ থাকে না, কারণ হলো কোনো ব্যথা নাই, কোনো জ্বর নাই বা কোনো পেইন নাই। এজন্য কিন্তু এটা খুবই নিরবঘাতক একটা সাইলেন্ট কিলার। এটা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ বা চিকিৎসা না নেন, তাহলে অবশ্যই আপনার করোনারি আর্টারি ডিজিজ, হার্টের সমস্যা বা হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়। এখনকার সময় দেখবেন ইয়াং ছেলেপেলে হঠাৎ করে মারা যাচ্ছে বা স্ট্রোক করতেছে, এর পিছনে কিন্তু এই কোলেস্টেরল দায়ী এক অংশে। তো এটাই বললো যাদের জীবনযাত্রা লাইফস্টাইল ঠিক নেই, তাদের অবশ্যই বছরে 1 থেকে 2 বার কোলেস্টেরল টেস্ট করে লিপিড প্রোফাইল টেস্ট করা উচিত। সেই হিসেবে তাকে চিকিৎসা করানো দরকার। যেমন যারা বসে বসে কাজ করে, স্থূলতাতে পেট বড় হয়ে যাচ্ছে, বা হিস্ট্রি আগে ছিল ফ্যাটি লিভার, প্লাস হলো আপনি কম পরিশ্রম করেন, ঠিক আছে, এবং মোটা হয়ে যাচ্ছেন, তো এগুলো দেখলে, এবং মেটাবলিক সিনড্রোম যদি আপনার থাকে, অর্থাৎ আপনি যদি কী বলবো ইনসুলিন রেজিস্ট্যান্স বা মেটাবলিক সিনড্রোম, যেমন হাইপার টেনশনও থাকে সাথে, এগুলো কিন্তু টেস্ট করা উচিত। প্রেশার, ডায়াবেটিস, এটা মেটাবলিক সিনড্রোমের জন্য হয়, মেটাবলিজম, ঠিক আছে। তো এটাই বলবো যে ডিসলিপিডিমিয়া একটা নিরবঘাতক সাইলেন্ট কিলার হিসেবে কাজ করে। কখন এটা বোমের মতো ইফেক্ট করে আপনার শরীরকে খারাপ করে দিতে পারে, এটা কেউ বলতে পারবে না। হঠাৎ করে আপনি হার্ট অ্যাটাক, স্ট্রোকও করতে পারে। এজন্য বছরে 1 থেকে 2 বার লিপিড প্রোফাইল টেস্ট করার দরকার। এখানে 4টা জিনিস থাকে। টোটাল কোলেস্টেরল থাকে, যদি টোটাল কোলেস্টেরল যদি বেশি হয়, তারপর হলো আপনার ট্রাইগ্লাইসারাইড বেশি হবে, এবং এইচডিএল যে ভালো কোলেস্টেরল এটা কমবে, এবং এলডিএল খারাপ কোলেস্টেরল বাড়বে। এটা হলো আপনার ডিসলিপিডিমিয়া বলা হয়। এটা করে আপনার চিকিৎসা নেওয়া দরকার। তো এটা সাধারণত চিকিৎসার থেকে আপনি যে অ্যাটোরোভাস্টেটিন, রোসুভাস্টেটিন, এগুলো জাতীয় লিপিড লোয়ারিং ড্রাগ, ঠিক আছে, এগুলো ড্রাগ দেওয়া হয়, এতে করে আপনার চর্বিটা গলে। বাট আপনি যদি লাইফস্টাইল ঠিক না করেন, পরবর্তীতে কিন্তু আবার এটা হওয়ার চান্স থাকে। তো এই জন্য আপনাকে বলবো, অবশ্যই আপনাকে খাদ্যাভ্যাস প্রথমে পরিবর্তন করতে হবে। কার্বোহাইড্রেট যতটা সম্ভব কম খাইতে হবে, এবং প্রোটিন জাতীয় খাবার একটু বেশি বেশি করে খাইতে হবে, সালাদ বেশি খাইতে হবে, ঠিক আছে, প্রথম পর্যায়ে। এক্সারসাইজ করতে হবে প্রতিদিন 30 থেকে 40 মিনিট। ওয়েট লিফটিং করতে হবে, অর্থাৎ কিছু ভারী জিনিস তুলে উত্তোলন করতে হবে। দেন হলো আপনার ঘুম ভালো দিতে হবে। মানসিক প্রশান্তির জন্য ব্রিথিং এক্সারসাইজ, নামাজ, আমাদের ইসলামিক যেটা বলা হয় ওটা করতে হবে, ওইসব করতে হবে। এবং সামাজিক রিলেশনশিপ, সামাজিক বন্ডিং আপনি ভালো রাখতে হবে, এতে করে যেন আপনার মানসিকভাবে সুস্থ থাকেন। এটাও রাখা উচিত। আপনি যদি কোনো নিঃস্বার্থভাবে কাউকে হেল্প করেন, আপনার শরীরে সেরোটোনিন নামে একটা হরমোন আছে, হ্যাপি হরমোন, এটা রিলিজ হয় এবং আপনার ভালো লাগা কাজ করে। ঠিক আছে। এই হলো ডিসলিপিডিমিয়া, অর্থাৎ কোলেস্টেরল। যদি আপনার হাই থাকে, অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে ওষুধের, এবং হলো লাইফস্টাইল দুটাই মেনটেন করে, এবং প্রতিদিন দৌড়াইতে হবে, হাঁটতে হবে, খাবার দাবারের উপর প্রচণ্ডভাবে রেস্ট্রিকশান দিতে হবে। তারা দেখবেন উইদিন 2 to 3 মান্থের মধ্যে আপনার কোলেস্ট্রলটা অনেকাংশে ভালো হয়ে গেছে, ঠিক আছে। আর না হলে কিন্তু ট্রিটমেন্ট যদি না নেন, বা হলো আপনি যদি না বুঝে এগুলো টেস্ট না করেন, করোনারি আর্টারি ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাকের জন্য আপনার ভবিষ্যৎ দেখতেছে, ঠিক আছে। এটাই বাস্তবতা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।